আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো একটি বন্ধ হওয়া Pinterest অ্যাকাউন্ট কিভাবে ফিরিয়ে আনতে হয়। আমরা অনেকে আছি যারা Pinterest অ্যাকাউন্ট তৈরি করি, কিন্তু কোনো কারণবশত অথবা কোনো সমস্যার কারণে আমাদের Pinterest অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়, ডিসেবল করে দেয়। তো কিভাবে Pinterest অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে হয় সে বিষয়ে আমরা আলোচনা করব। তো এর জন্য আমাদের প্রথমত Pinterest ওয়েবসাইটে চলে যেতে হবে। তো Pinterest ওয়েবসাইটে চলে আসলে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে মূলত আপনাকে দেখাচ্ছে যে আপনার Pinterest অ্যাকাউন্টটি বর্তমানে বন্ধ আছে, ডিঅ্যাক্টিভ করা আছে। তো আমাদের অ্যাক্টিভ করার জন্য অথবা Pinterest-এর কাছে আবেদন জানানোর জন্য অথবা আপিল করার জন্য যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্ট আস, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপিল করতে পারবেন। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। তো আপনার যে নামে Pinterest অ্যাকাউন্টটি খুলেছেন অবশ্যই সেই নাম দিবেন, অন্য কোনো নাম না। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পরে দিতে আপনার ইউজার নেম, অর্থাৎ আপনি Pinterest-এ যে ইউজার নেমটি ইউজ করেছেন সেই ইউজার নেম দিতে হবে। তো ইউজার নেমটি দিয়ে দিলাম। এরপর আপনি Pinterest-এ যে ইমেলটি দিয়েছেন সেই ইমেল দিতে হবে এখানে। তো উপরোক্ত সবগুলো তথ্য দেওয়ার পরে এখানে আপনার জিজ্ঞেস করছে যে আপনি যে ইমেলটি দিয়েছেন বর্তমানে সেই ইমেলটি আপনার বর্তমানে সক্রিয় আছে কিনা। তো ইয়েস ক্লিক করবেন। ইয়েস, আমার ইমেলটি সক্রিয় আছে। তো ইয়েস করে যখন কন্টিনিউতে ক্লিক করবেন ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি কোন বিষয়ে আপিল করতে চান সেই বিষয়টি সাবজেক্ট দিয়ে দিতে বলছে এবং এখানে আপনার বিবরণ লিখে দিতে বলছে যে আপনি কেন আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করা হয়েছে, আপনি কেন ফিরিয়ে আনতে চান সেই বিবরণী আপনি এখানে দেবেন। তো আমাদের সাবজেক্ট এবং আমরা বিবরণ দিয়ে দিব নিচে। তো আমি আগে থেকে লিখে রেখেছিলাম, তো আমি এখান থেকে কপি করে নিয়ে যাব। তো সাবজেক্ট এবং ডেসক্রিপশন দিয়ে দিবেন। ডেসক্রিপশনের নিচে আপনি আপনার ডেসক্রিপশনের নিচে আপনি Pinterest অ্যাকাউন্টের নাম এবং যে ইমেলটা দিয়ে খুলেছেন সেই ইমেলটা দিয়ে দিবেন। এটা দিলে আপনাদের ভালো হবে। তো এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বলেছে হোয়াট ডিভাইস আর ইউ ইউজিং, আপনি কোন ডিভাইস ইউজিং করেন, অর্থাৎ আপনি কি ল্যাপটপ ইউজ করেন নাকি কম্পিউটার নাকি আপনি ফোন ইউজ করেন। তো এখানে আমি কম্পিউটার ইউজ করি, এর জন্য কম্পিউটার দিয়ে দেব। তারপর হোয়াট ব্রাউজার আর ইউ ইউজিং, আপনি কোন ব্রাউজার ইউজ করে Pinterest অ্যাকাউন্ট তৈরি করেছেন বা ইউজ করেন। তো আমি গুগল ক্রোমে করি, এর জন্য গুগল ক্রোম দেব। তারপর কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা নিচে চলে যাব। তো নিচে আসার পরে যে ক্যামেরার একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে আপনার যে Pinterest অ্যাকাউন্ট ডিসেবল করছে সেখানে একটি স্ক্রিনশট দিতে হবে। তো স্ক্রিনশট নেওয়ার জন্য আমি আমার আগে স্ক্রিনশট নিয়ে রেখেছি। তো এর জন্য আমাদের কি করতে হবে, যে আপলোড ইমেজ, এখানে ক্লিক করতে হবে। তো আপলোড ইমেজে ক্লিক করার পরে আমি আমার স্ক্রিনশটটি সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশটটি অলরেডি অ্যাড হয়ে গেছে। তো স্ক্রিনশট অ্যাড করে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে সকল কিছু দেখাচ্ছে যে আপনি কেন আপিল করতে চান, তারপর আপনার যে Pinterest অ্যাকাউন্ট সেটার নাম কি, তারপর ইউজার নেম, তারপরে ইমেল আইডি, এগুলো সব এখানে শো করবে। তারপর আপনি কোন ডিভাইস ইউজ করেন, তারপর আপনি কোন ব্রাউজার ইউজ করেন, সব ডিটেলস এখানে শো করবে। মূলত আমরা এতক্ষণ যত ডিটেলস দিয়েছি সবগুলো এখানে শো করবে। তো এরপর আমাদের যে নিচে লেখা আছে সাবমিট, এখানে আমাদের একটা ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি লেখা শো করছে, অর্থাৎ উই গট ইউর মেসেজ। তো তারা আমাদের মেসেজটি পেয়েছে এবং পর্যালোচনা করে দেখবে। তো যাদের Pinterest অ্যাকাউন্টটি ফিরিয়ে আনতে চান অবশ্যই এভাবে আপিল করবেন। আপিল করার পর আপনাকে অ্যাকাউন্টটি ফিরিয়ে দিবে। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।